বন্যা আমাদের মাঝে আসলেন, সিডর সাইক্লোন আসলেন বা অন্য কোনো মহামারী যখন আমাদের মাঝে চলে আসবে, তখন আমাদেরকে 7টা কাজ করতে হবে। কয়টা কাজ? 7টা কাজ আমাদেরকে করতে হবে। আবার যখন দুর্যোগ চলে যায়, বন্যা চলে যায়, আবারও 7টা কাজ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। মুমিন কখনো হতাশা হয় না, হতাশার জীবন মুমিনের নয়। যারা মুমিন নয় তাদের জীবনটা হতাশায় ভোগে, কিন্তু মুমিন কখনো হতাশায় ভোগে না। মুমিন আশা, বুক ভরা আশা থাকে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সমস্ত বিপদের মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন মুমিন ধৈর্য ধরেছে, আল্লাহ তাআলা তখন তাকে অগণিত সওয়াব দিয়ে তাকে ভরপুর করে দেন। এজন্য বিপদ আপদ কার জন্য? মুমিনের জন্য। বলেন কার জন্য? মুমিনের জন্য বিপদ আপদ। যার ইমানের পাওয়ার যতটুকু তার বিপদ ততটুকু। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, নবী গো, সবচেয়ে বিপদ মুসিবত কার বেশি? নবীকে প্রশ্ন করলো হলো, আন মুসা'ব বিন সাঈদিন আন আবিহি ক্বালা কুলতু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আশাদুল বালা। নবী গো, সবচেয়ে বিপদ কার উপরে? নবী বলেন, ক্বালা আশাদুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি বলেছেন, শুনো উম্মতেরাম, সবচেয়ে বেশি বিপদ এসেছিল এই জামানায় আল্লাহর নবী রাসূলদের উপরে। তো নবী রাসূলকে আল্লাহর এই দুশমন ছিলেন? কথা বলেন, দুশমন ছিলেন? তার নবী রাসূলরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন না? এই জন্য যত প্রিয় তত বিপদ বেশি, যত প্রিয় তত বিপদ বেশি। সুবহানাল্লাহ বলেন। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে ইমানের গভীরতা যার যত বেশি তার তত বেশি বিপদ। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বিশ্বনবীর মসজিদে নববীর মিম্বারে বসে আছে। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি। নবী গো, আমি আপনাকে ভালোবেসে আপনার উপর ঈমান আনলাম। নবী বলেছে, সত্যি বলেছো নাকি? বলো, হ্যাঁ সত্যি বলেছি। নবী বললেন, তাহলে বিপদ মুসিবত পাওয়ার জন্য রেডি হয়ে যাও। দেখছেন কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এখন পরীক্ষা দিতে হলে প্রবেশপত্র হাতে পেতে হবে নাকি? প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষা হলে যেতে পারবো? এজন্য যত ইমানদার, যত মুমিন, যত আল্লাহর উপরে বিশ্বাসী যত লোক আছে, ভিন্ন ধর্মী হলেও যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, তার উপরে মুসিবত কম না বেশি? তার উপর মুসিবত বেশি। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি তোমাদেরকে কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা করব। প্রথমত হলো ভয় দিয়ে পরীক্ষা করব। এখন অত্যন্ত নাজুক অবস্থায়, দিনের দাওয়াত দেওয়া যাবে না, গেলেই তোমাদেরকে মেরে ফেলবে। মসজিদে আসা যাবে না, রাসেল বাইফারে কামড় দিবে। তারপরে সত্য কথা বলা যাবে না, জেল জরিমানা হয়ে যাবে। এই যে একটা ভয় তোমার হৃদয়ে কাজ করে, বান্দা আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়গুলা লাথি দিয়ে ফেলে দিয়ে যারা আমার দ্বীনের উপরে থাকবে তারা কামিয়াব হয়ে গেছে। ওয়াল খাউফ ওয়াল জু, খিদা, প্রচন্ড খিদা দিয়ে আমি পরীক্ষা করব। অর্থনৈতিক খিদা। এখন তোমার এমন খিদা লেগেছে, তোমার এখন টাকা দরকার। তুমি গেছো এখন কোথায়? ব্যাংকে গিয়ে এখন সুদের টাকা লইছো, সুদে। গ্রামীণ ব্যাংকে গেছো, ব্র্যাক ব্যাংকে গেছো, আশা ব্যাংকে গেছো, যেখানে গেছো, সুদ ছাড়া কেউ টাকা দিবে? বাইরে জায়গায় দেন। তাহলে আসুন, এই যে তোমার একটা খিদা, এই খিদার সময় আমি তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি কতটুকু টিকতে পারো। সুবহানাল্লাহ বলেন। হারাম তুমি খাও কিনা? তোমার সামনে এখন হারাম আসছে, তুমি খাও কিনা? সুদের টাকা আসছে, ঘুষের টাকা আসছে, এটা হারাম না? এগুলো হারাম। তোমার এখন খিদা, অনেক টাকা দরকার, আমার ছেলেকে আমেরিকা পাঠাতে হবে, লন্ডন পাঠাতে হবে, আমার ঢাকা বাড়ি গাড়ি লাগবে, আমার একটা বাড়ি আছে আরেকটা লাগবে। এই যে তোমার একটা খিদা সৃষ্টি হয়েছে,
রব্বে কারীম বলছে ওয়াল জু, তোমাকে আমি খিদা দিয়ে পরীক্ষা করব, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাকে আমওয়াল সম্পদ নষ্ট করে, তোমার ফসল নষ্ট করে, নারকেল গাছ নষ্ট করে, কাঁঠাল গাছ নষ্ট করে, ফলের গাছগুলো নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। পানি উঠছে না, কাঁঠাল গাছ একটাও টিকবে না হয়তো, আর আল্লাহ যদি টিকবে, অনেক ফল গাছ মরে যাবে। পরীক্ষা করে কে? আল্লাহ। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদি এগুলো দিয়ে পরীক্ষা করতে। ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দায় পরীক্ষার সময় দুরূদ আল্লাহুম্মা আর একটু বাড়িয়ে দেন। ওয়াবাশশিরিস সাবিরিন, এই সময়ে যারা ধৈর্য ধারণ করতে পারবা, যারা হাই হুতাশ করবা না, যারা হতাশায় ভুগবে না, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল এই ধৈর্যশীলদেরকে আমার জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। তাহলে বন্যায় কষ্ট করেছে আমরা, শুভ সংবাদ দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে শুভ সংবাদ, এটা মিথ্যা না সত্য? কেমন সত্য? অনেক সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কি অসত্য হতে পারে? ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, এরপরে যারা ধৈর্য ধারণ করার পরেও আরেকটা কথা সবসময় বলবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ধৈর্য ধারণ করে এই কথা বলবে যে আমার সব কিছু, আমার জান মাল ইজ্জত সম্মান আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার চলে গেছে আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর কাছে চাই, আর কারো কাছে চাই না। রব্বে কারীম বলেন তাদেরকেও জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। তাহলে এইভাবে যদি আমরা ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারি বন্যাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বান্দা তোমাকে আমি অগণিত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, যেটা তুমি গণে শেষ করতে পারবে না। দ্বিতীয় কাজ হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। তাওয়াক্কুল কার উপরে? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা এই মুসিবতের সময়, এই বন্যার সময় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তো বলেন ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ যার জন্য যথেষ্ট তার আর কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর কথা বলেন নাকি? কথাও তো বলেন বাবারে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। বলেন যার আল্লাহ আছে তার সব আছে। সুতরাং আমরা সর্ব অবস্থা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন নাকি তিরস্কৃত করবেন? অবশ্যই পুরস্কৃত করবেন। আমরা দীর্ঘ একটা সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে পড়ে আসছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করছেন না? আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন না? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি। সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন বান্দা সর্ব অবস্থায় আমার উপরে তাওয়াক্কুল করো। যদি আমার উপরে তাওয়াক্কুল করো তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব, আমি তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায় আমাদের তার কোনো টেনশন নাই, ঠিক আছে না? 3 নম্বর কাজ করতে হবে, আমরা তাওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? কিসের কথা বলতেছি মনে আছে তো ইনশাআল্লাহ? মানে এই দুর্যোগ মুহূর্তে, দুর্যোগ যতবার আসবে আমরা এই 7টা কাজ করব। 7টা কাজের 3 নম্বর কাজ হলো যে আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে বিভিন্ন বিপদে ফেলে তার গুনাহ মাফের একটা ব্যবস্থা করে দেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রত্যেকটা দুর্যোগের সময় যখন সিরর সাইক্লোন শুরু হয়ে যায় তখন দোয়া কবুল হয়, যখন জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তখন দোয়া কবুল হয়, যখন আসমানে বজ্রপাত হয়, আসমানে গর্জন হয় তখন দোয়া কবুল হয়। এই সকল বিপদ মুসিবতের সময় দোয়া কবুল করে কে? আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য আমাদের গুনাহগুলো ক্ষমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, এই বন্যার সময় করে বসে বসে মোবাইল টিভিও না, টেলিভিশন দেখিও না, আশ্রয় কেন্দ্রে গিয়ে অন্য নারীর দিকে তাকাই তাকাই স্বাদ গ্রহণ করিও না। এই মুহূর্তে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো। তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা করো যেমন করে তওবা করেছিল আমার রাসূল। বিশ্বনবী আকাশে যখন মেঘ হয়ে যেত, নবীজি ভয়ে হৃদয়টা কম্পন করতে শুরু করত। নবীজি নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে কাঁদতে শুরু করতেন, আর আমরা শুধু দৌড়ি কোথায় ত্রাণ, কোথায় ত্রাণ, হেইলোস হেইলোস, আসে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি এই অবস্থা, তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা, যদি তোমরা এভাবে তাওবা করো, তাওবা করতে পারো, আমি তোমাদেরকে দুটো পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। বলবো কিনা পুরস্কারের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসাম রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, এই বন্যা কবলিত অবস্থায় যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ব্রাশ করে দিব, সব ভ্যানিশ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা কাজ করব, ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাওবা ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বশেষ ঠিকানা এমন জান্নাত দিয়ে দিব, যে জান্নাতে অনেক নহর, অনেক ঝর্ণা আছে, নেয়ামত ভরা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, আমরা কোনো ত্রাণ চাই না, কোনো সাহায্য চাই না, আমরা তোমার কাছে চাই, যেটা কোনোদিন শেষ হবে না। আল্লাহর কাছ থেকে যেটা চাইবে, যেটা পাইবে, এটা কোনো শেষ হবে? আর বান্দার কাছ থেকে আজকে চাইছেন, কালকে ফোনা দিব, দিব না? দিব না? হ্যাঁ, তথাপিও যেগুলো আসতেছে, এবার বাংলাদেশের মানুষগুলা নির্ভয়ে নিজের হৃদয় দিয়ে ত্রাণ দিচ্ছে, ত্রাণ দিচ্ছে, সমানে দিতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যদি আমরা তাওবা ইস্তেগফার করতে পারি এই সময়ে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করবেন। 4 নম্বর কাজ, আপনাকে সদকা করতে হবে। কি করতে হবে? সদকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সদকা করে, সদকা বন্যাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। সদকা দুর্যোগকে দূর করে দেন, সদকা সিডর সাইক্লোনকে দূর করে দেয়। সিডর সাইক্লোন, বন্যার কোনো শক্তি নাই, 10 টাকার সদকাকে উপড়ে আপনার মাথার উপরে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি 664 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب ربي। আল্লাহ তাআলা সদকার মাধ্যমে তার গোসা, তার রাগটা তুলে নেন, মানে তার গজবটা তুলে নেন, দুর্যোগটা তুলে নেবেন। সুবহানাল্লাহ। ওয়াতাদফাউ মিতাতাসু, এবং অপমৃত্যু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। হঠাৎ পানি আসছে, এই যে একটা হঠাৎ মরে গেলেন, পাহাড় থেকে গড়ায় মরে গেলেন, স্টক করে মরে গেলেন, গাছ থেকে পড়ে মরে গেলেন, বজ্রধ্বনি হয়ে মরে গেলেন, এই যে হঠাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য দান করলে অনেক লাভ, দান করলে অনেক লাভ। ভাইরা আমার, দান করলে 9টা লাভ আছে, আমি এটা আলোচনা করছিলাম। দান করলে কয়টা লাভ? 9টা লাভ। শুধু পয়েন্টগুলো শুনেন। বিপদ দূর হয়ে যায়, দান করলে বিপদ দূর হয়ে যায়, দান করলে সম্পদ বেড়ে যায়, দান করলে সম্পদ পবিত্র হয়ে যায়, দান করলে ভয়ভীতি দূর হয়ে যায়, দান করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, দান করলে অপমৃত্যু থেকে আল্লাহ রক্ষা করে, দান করলে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেয়, দান করলে আপনার সমস্ত রোগগুলোকে আল্লাহ নিরাময় করে দেয়, দান করলে আল্লাহ তাআলা আপনার হায়াতকে বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এজন্য কি হাত এমনি রাখবেন, পকেটে এমনি ধরি? মসজিদে যখন দান বাক্স আসে, সবাই তো দেন না, আমি তো দেখি না, আমি তো এখানে বসে সবার অবস্থা দেখি। দিল ওই সিনেমাটা 10 টাকা 5 টাকা না, এখন যে দুর্যোগ, বেশি দেন। আমি বলবো না যে আপনি ঘরের টাকা, ঘরের চাল ডাল বিক্রি করে আপনি দেন, গড়ে বিক্রি করে দেন না, ওটা বলবো না। আপনার সাধ্য মতে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিবেন। এর চেয়ে কম দিলে আপনি কৃপণ, বেশি দিলে আপনি অপচয় খান, দুটোটাই গুনাহ। ঠিক আছে? আসি,
5 নম্বর কাজ করবেন সচেতনতা হওয়া। বন্যা কবলিত এলাকার মানুষগুলো সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে যে বন্যার সময় বেশি বেশি সাপ বিচ্ছু ঘরে ঢুকে না, এজন্য তুমি যা আছে তা নিয়ে তুমি প্রস্তুত থাকতে হবে। আমি গত জুমায় বলেছি না, কিছু লাঠি ছোটা রাখতে হবে। এবং বন্যার সময় দেখা গেছে গত 3-4 দিন আগে একটা সুর এখানে ডাকাতি হয়েছে। কি হায়াল জানোয়ার দেখছেন? ওই যে আগে যারা কিশোর গ্যাং ছিল, ওই যে বড় ভাই ছোট ভাই কতগুলো ছিল না, এদের এখন পকেটের টাকা নাই, এখন সব ডাকাতি করা শুরু করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। ওরে বান্দা, তোমার কাছে যা আছে ভাগ ভাগ হয়ে তোমরা মানবতার সেবার জন্য বের হয়ে যাও, অথবা দলবদ্ধ হয়ে তোমরা মানুষকে সহযোগিতার জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। 6 নম্বর কাজ হলো সহযোগিতা। যেটা বলছি সহযোগিতা, ইসলাম সব সময় দুর্যোগের সময়, দুর্দিনের সময় মানবতার পাশে দাঁড়ানোর জন্য ইসলাম বলেছে, ঠিক কিনা বলেন? ইসলাম সব সময় মানবতার খেদমতে আছে। মানবতার দুর্যোগের সময়, দুর্দিনের সময় ইসলাম সবসময় পাশে আছে না নাই? সবসময় পাশে আছে। ইসলাম সবসময় পাশে আছে। ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা সবসময় আপনাদের পাশে আছে। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন দান খয়রাত যারা আছে, সবচেয়ে বেশি ওলামায়ে কেরাম, সবচেয়ে বেশি ইসলামী সংগঠনগুলো আছে না নাই? আপনাদের ঘরে ঘরে গিয়ে দিয়ে এসছে। আমার এলাকার আমাদের ফরিদ মেম্বার সহ আমরা যুব সমাজ যারা আছে অনেকে দান খয়রাত করতেছে। আমি শুনেছি ইনশাল্লাহ যারাই দান করতেছে মানব কল্যাণ প্রবাসী সংঘ যারাই করতেছে, তারা যাজা খায়ের পাবে কি নাকি পাবে না বলেন? প্রত্যেকে পেয়ে যাবে। তাদের প্রত্যেকের 3 তিল পরিমাণ, ইঞ্চি পরিমাণ সময় এবং টাকা কোরবানির মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 7 নম্বর কাজ হবে আপনাকে দোয়া করতে হবে। সর্বশেষ কি করতে হবে? আমাকে আপনাকে দোয়া করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন। বিশ্বনবী বেশি বেশি দোয়া শিখাই দিয়েছেন। দুর্যোগের সময় কি দোয়া করতে হবে, বিপদে মুসিবতে কি দোয়া করতে হবে। নবী যখন আসমানে যখন কালো হয়ে মেঘ আসতো, আমার নবী তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ, তুমি যে মেঘমালা আমাদের জন্য নিয়ে এসেছো আল্লাহ, এটার মাঝে যে কল্যাণ আছে, এর ভিতরে যে কল্যাণ আছে, এই যে কল্যাণ নিয়ে নাজিল হবে, সমস্ত কল্যাণগুলো তুমি আমার উম্মতদেরকে দান করে দাও। ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, এটার মাঝে যে অকল্যাণ রয়েছে, যে বৃষ্টি তুমি দিয়েছ, যে বৃষ্টির মেঘমালা আসতেছে, এটা হয়তো রহমত হিসাবে আসতে পারে, আবার গজব হিসাবে আসতে পারে কিনা বলেন? আল্লাহ, তুমি গজব হিসাবে আনিও না। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। আল্লাহ তাআলা এর মাঝে যত অকল্যাণ আছে, এর ভিতরে যত অকল্যাণ আছে, এটা যে অকল্যাণ নিয়ে নাজিল হবে, রব্বুল আলামিন সমস্ত অকল্যাণ হতে আমার গোটা উম্মতকে বাঁচা।